খেয়াল করো, আমার দয়া আমার রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমরা কেউ নিজেকে পবিত্র বানাইতে পারবা না। কেউ নিজেকে কি করতে পারবে না? আমার কাছে আসতো, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে ফিরতে হবে বন্ধু, সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন ধরতে হবে, নিজের জিন্দেগি সুন্দর করে আল্লাহর দিকে কথা আসতো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিন সব আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। তিন জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? এক নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতেছি যান না, যাইবেন না, ও মসজিদে যাইতেন না, ও যামু মানা করছি নি, যাইতাম না, যাইবে না, তুমি সামনে যাইবা না, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না, আর কি ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেপেলে আছে এরকম, আমাদের করতাম না, কি লেগাবো করতাম না, কোনো কারণ নেই। এই গাফলত, খামখেয়ালি, অবহেলা করে জাহান্নামী বানায়। দুই নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তার জাহান্নামী বানায়। তিন নাম্বার হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখিরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে নেয়। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নামী। কয়টা হলো? তিনটা। গাফলত, জাহালত, দালালাত। কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ পথভ্রষ্ট, পথ হারা হওয়ার কারণে জাহান্নামী।